हेलो डियर स्टूडेंट्स वेलकम टू माई इंग्लिश क्लास। आजकेर এই ভিডিওতে আমি ক্লাস 2 এর ইংলিশের পেজ নম্বর 334 থেকে তোমাদের করাবো। এর আগের ইংলিশের পেজগুলো আমি পড়িয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া রয়েছে, সেই লিংক থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। বলছে সি দ্য পিকচার্স, ফিল ইন দ্য গ্যাপস। সি মানে দেখো, দ্য পিকচার্স ছবিগুলোকে, ফিল ইন পূর্ণ করো, দ্য গ্যাপস শূন্যস্থানগুলো। দেখো এখানে তিনটি বলের ছবি দেওয়া রয়েছে আর নিচে কি বলেছে, দিজ আর থ্রি ড্যাশ। এখানে তিনটি বল আছে, তাহলে এখানে হবে বলস, BALLS বলস। যেহেতু তিনটে আছে তাই এসটা যোগ হলো। দিজ আর থ্রি বলস, দিজ মানে এইগুলি, আর মানে হয়, থ্রি মানে তিনটি, বলস মানে বল, এইগুলি হয় তিনটি বল। এরপর দেখো দুটি মেয়ের ছবি রয়েছে, একটি মেয়ে শাড়ি পরে আছে আর একটি মেয়ে ফ্রক পরে আছে। আর নিচে কি বলেছে, দিজ আর ড্যাশ ড্যাশ। এখানে দুটি মেয়ে আছে, তাহলে এখানে লিখব টু, আর মেয়ে ইংরেজি কি গার্ল। আর যেহেতু দুজন আছে একের বেশি তাই এখানে একটা এস যোগ হবে। দিজ আর টু গার্লস, এইগুলি হয় দুটি মেয়ে। পরের পেজে এসো, দেখো এখানে চারটি টুপির ছবি আছে, তাহলে এখানে লিখব দিজ আর ARER ফোর, FOUR ফোর। টুপি ইংরেজি কি হ্যাট, HAT, আর একের বেশি আছে বলে একটা এস যোগ হবে, হ্যাটস। দিজ আর ফোর হ্যাটস, এইগুলি হয় চারটি টুপি। এরপর দেখো এখানে পাঁচটা কাপের ছবি আছে আর নিচে দেখো পুরোটাই ফাঁকা আছে, তাহলে এখানে হবে দিজ, THESC, দিজ আর ARER, পাঁচটা আছে তাহলে হবে ফাইভ, FIVE ফাইভ, কাপস, CUPS কাপস। দিজ আর ফাইভ কাপস, এইগুলি হয় পাঁচটি কাপ। পরের পেজে এসো, কি বলেছে, সি দ্য পিকচার্স ছবিগুলো দেখো, ফিল ইন দ্য গ্যাপস শূন্যস্থানগুলি পূরণ করো, উইথ দিস অ্যান্ড দিস। দিস আর দিস এই দুটো শব্দ দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এক নম্বর ছবিতে কি দেখতে পাচ্ছি, একটা পাতি হাঁস দেখতে পাচ্ছি, আর নিচে কি বলেছে, ড্যাশ ইজ এ ডাক। ডাক মানে পাতি হাঁস। যখন একটা কোনো কিছু থাকবে বা একটা কোনো কিছু কথা বলা হবে তখন সেখানে দিস ব্যবহার হবে, THIS। দিস মানে এটি, দিস ইজ এ ডাক মানে এটি হয় একটি পাতি হাঁস। এরপরের ছবিতে দেখো দুটি পাতি হাঁস রয়েছে, সেই জন্য এখানে ডাকের সঙ্গে এস যোগ আছে। যখনই একের বেশি কিছু থাকবে তখনই এখানে দিস হবে না, দিজ হবে, THESC দিজ। দিজ মানে এইগুলি, আর মানে হয়, টু মানে দুটো, আর ডাকস মানে পাতি হাঁস। দিজ আর টু ডাকস, এইগুলি হয় দুটি পাতি হাঁস। পরের পেজে এসো, দেখো এখানে একটা ফ্যান আছে বা একটা পাখা আছে, তাহলে একটা থাকলে দিস কথাটা ব্যবহার করব, THIS দিস। দিস ইজ এ ফ্যান, এই হয় একটি পাখা। পরের ছবিতে দেখো দুটো পাখা রয়েছে, তাহলে এখানে দিস কথাটা ব্যবহার করব, THESE দিস আর টু ফ্যানস, এইগুলি হয় দুটি পাখা। পরের পেজে এসো, দেখো এখানে একটা ব্যাঙ আছে, ব্যাঙ ইংরাজি ফ্রগ। যেহেতু একটা আছে তাহলে এখানে হবে দিস, THIS দিস ইজ এ ফ্রগ, এই হয় একটি ব্যাঙ। এরপর দেখো এখানে তিনটে ব্যাঙের ছবি আছে আর এখানে পুরোটাই ফাঁকা আছে। যেহেতু একের বেশি আছে তাই এখানে দিস হবে, THESE দিস। দিস হলেই আর হয়, দিস আর থ্রি, THREE থ্রি ফ্রগস, FROGS ফ্রগস। দিস আর থ্রি ফ্রগস, এইগুলি হয় তিনটি ব্যাঙ। এখানে আজ শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।